Understand the decorum, please. Please. আমি কেন was quiet when was এটা হবে না কিন্তু সবচেয়ে বড় কথা we have no problem with জুলাই সনদ আমাদের প্রবলেম প্রক্রিয়া নিয়ে আপনারা 6 বলে 12 রান করেছেন কিন্তু এর আগের 300 রান আমরা সবাই মিলে করেছি জনগণ যদি 70% ভোট অবশ্যই গণভোটে দিয়েছে জনগণ কিন্তু সংবিধান পরিবর্তন করার জন্য 51% ভোট আমাদেরও দিয়েছে Excuse me. You can't do this, brother. Okay, thank you. Mananja Shanshosho, thank you. Thank you for disturbing, brother. You successfully destroyed my flow. Anyways, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন সংবিধানকে মনে করায় দেয় যেটা 71 এর পরাজয়ের দলিল আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেব এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে এত গায়ে লাগবে কেন আর এনসিপি যে আমাদের দল আমাদের হিরোরা যারা যুদ্ধ করেছেন যারা এখানে আছেন তাদেরকে বলে দিই আপনারা জেনজি কে রিপ্রেজেন্ট করেন জামাত জেনারেশন হয়ে যান না আপনারা সারা জীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে ভারতের সাথে গোপনে মিটিং করতেন ওটাও তো ম্যানুভার আপনারা তো ম্যানুভার এমন তো না আপনারা নো দিস ইজ আ গুড কোয়ালিটি ব্রাদার ডোন্ট বি আপসেট যদি জুলাই সনদের বিরুদ্ধে আমরা স্ট্যান্ড করি এরা স্ট্যান্ড আমাদের ঐক্য স্ট্যান্ড করে আমি আন্দালিব রহমান পার্থ তার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবো ইনশাআল্লাহ এখন আমি আহ্বান জানাবো ঢাকা 17 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আন্দালিব রহমান পার্থকে ধন্যবাদ ভোলা আই এম ভেরি সরি আন্দালিব রহমান পার্থ ভোলা 1 মাননীয় স্পিকার ডিজিটাল বিজ্ঞাপনের এফেক্ট স্পিকার আপনাকে ধন্যবাদ স্পিকার সময় তো বললেন না আপনি 15 মিনিট বলতে পারেন মাননীয় স্পিকার ব্যাপারটা তো অনেক কমপ্লেক্স একটা ইউনিক সিচুয়েশন আমি আমার সম্মানিত বিরোধী দলের নেতাদের চোখে আবেগ দেখি কথায় দেখি তবে একটা জিনিস এটাও দেখি যে কেন জানি প্রথম থেকেই আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা পায়তারা দেখতে পাচ্ছি ঠিক যেমন ঠিক আমাকে কথা বলতে দাও If you understand the decorum, please. আমি কেন was quiet when was এটা হবে না কিন্তু তো আমাকে আওয়ামী লীগ সরকার মনে পড়ে যায় যে আমরা যদি কোনো কথা বলতাম যুদ্ধাপরাধের বিচার চায় না আমরা বলতাম তেলের দাম কত যুদ্ধাপরাধের বিচার চায় না আমি অনেকখানি ওই অ্যাটিটিউডটা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় কথা উই হ্যাভ নো প্রবলেম উইথ জুলাই সনদ আমাদের প্রবলেম প্রক্রিয়া নিয়ে আপনারা কোন প্রক্রিয়ায় করতে চাচ্ছেন এবং আমরা আমাদের ডিসেন্ট নোট অফ ডিসেন্ট আগে থেকেই দেওয়া আমাদের প্রক্রিয়া ছিল আপনারা দেখেন উইথ ডিউ রেসপেক্ট একদম রেসপেক্টের সাথেই বলি আপনারা সেই সময় রেভলিউশনারি গভর্নমেন্ট করেন নাই কেন নর্মাল গভর্নমেন্টে গেলেন কেন ট্রানজিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট করতেন লেটস রিরাইট দ্য কনস্টিটিউশন ছিঁড়ে ফেলে দিতেন কনস্টিটিউশনকে নতুন করে সংবিধান বানাতেন পুরনো কনস্টিটিউশনে থেকে আপনারা সংবিধানকেই বাতিল করে দিতে যাচ্ছেন এটা আসলে হয় না ইট ইজ ইউনিক দ্য রেভলিউশন ওয়াজ ইউনিক এর পরবর্তী গভর্নমেন্ট ওয়াজ ইউনিক অ্যান্ড হোয়াট we had a quasi constitutional government doctrine of necessity তে আমরা কখনো কনস্টিটিউশনকে সম্মান দিয়েছি ডক্ট্রিন অফ নেসেসিটিতে সংস্কারকে মাথায় রেখে অফ কোর্স রিয়েলাইজ যেটা তো আজকে থেকে রিয়েলাইজেশন না 72 থেকে রিয়েলাইজেশন আইয়ুব খানের অত্যাচার থেকে যে আমাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ইজ সেট ইন সাচ আ ওয়ে যে কোনো মুহূর্তেই আমাদের প্রিমিয়ার একজন স্বৈরাচার হয়ে যেতে পারে সে কারণে তো কোনো পরিশোধ করা হয়েছিল কিন্তু আজকেও সেটা আমরা দেখছি যে সেটা করতে যে দেখা গেছে রাষ্ট্রপতির ক্ষমতা কমাতে যে আমরা প্রধানমন্ত্রী বা ক্যাবিনেটের ক্ষমতা অনেকাংশে বাড়িয়ে দিয়েছি দ্যাট ইজ দ্য ইস্যু আর তো কিছু ছিল না এই কারণেও এবার আমরা আমাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে রিয়েলাইজ করেছি উই নিড চেঞ্জ আমরা মনে করি বাট আমরা আজকে এখানে আমরা পলিটিশিয়ান
আমাদের মাথায় রাখতে হবে দ্যাট উই মাস্ট mitigate the harshness of the relevant provisions of the Constitution. At the same time, we must uphold the spirit of July. এই ব্যালেন্স আমাদেরকে করতে হবে, কিন্তু আপনারা তো আমাদেরকে লগর সেটে পাঠিয়ে দিচ্ছেন। আপনার এখানে যারা বসা, আমার মাননীয় প্রধানমন্ত্রী কত বছর এক্সাইল, পাশে আমাদের মাননীয় এলজিআরডি মন্ত্রী কয়বার জেল খেটেছে, তার পাশে আমির খসরু সাহেব একসাথে জেলে ছিলাম, তার পাশে সালাউদ্দিন সাহেব কতদিন বিদেশে ছিল,